এমন একটা মুহূর্তে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বক্তব্য দেওয়ার জন্য, যেই বিষয়ে আপনাদেরকে অবহিত করা আমার ঈমানী দায়িত্ব বলে আমি মনে করি। একটু আগেও অনলাইনে দেখে আসলাম, সারা পৃথিবীতে, বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আজকে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে তার নমুনা স্বরূপ একটা নির্যাতনের চিত্র দেখে আসলাম, মায়ানমার এবং বার্মার। এটা শুধু মায়ানমার বার্মা নয়, সে আপনি আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, সেখানে আপনি ইরাক বলেন, বিশ্বের বহু দেশে মুসলিমরা আজকে নির্যাতিত, পিছনে নির্যাতিত হয়েছিল। কিন্তু আজকে মুসলিমরা এতই নির্যাতিত হচ্ছে, নির্যাতনের মাত্রা এখন প্রকট আকার ধারণ করেছে, যেইগুলো যদি কোনো মানুষ, ওই নির্যাতনের চিত্র যদি কোনো মানুষ নিজ চোখ দিয়ে দেখে, কোন মুসলিম এই ভিডিও দেখে স্থির থাকতে পারবে না। আপনি যদি অনলাইন ইউজ করেন তাহলে ওই ভিডিও যদি আপনি দেখেন, আপনি স্থির থাকতে পারবেন না। মানুষ কতটা নিষ্ঠুর হয়, মানুষ কতটা পশুর চাইতো নির্মম হতে পারে, আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন আপনি সহ্য করতে পারবেন না। ফেরাউনও নিষ্ঠুর ছিল, নমরুদ নিষ্ঠুর ছিল, আবু জাহেল নিষ্ঠুর ছিল, কিন্তু আজকের যুগের সারা পৃথিবীর বেঈমান কাফেরদের নিষ্ঠুরতা পূর্ববর্তী কাফেরদের নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। আজকে এই নিষ্ঠুরতার নির্মম দৃশ্য দেখে আমরা কি বলবো, আর উচ্চ কণ্ঠে কথা বলবো সেই সুযোগ তো আজকে আমাদের নাই। আমাদের বাক শক্তিকে আজকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। একথা আমরা স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিতে চাই। ইসলামের জঙ্গিবাদ বলতে কোনো কিছু নাই। ইসলাম জঙ্গিবাদ কখনো সমর্থন করে না, উগ্রপন্থাকে ইসলাম কখনোই সমর্থন করে না। কিন্তু আমাদের মনের কথাগুলো তো আপনাদের সামনে পেশ করতে হবে। আমাদের মনটা কত ব্যথিত, কত কষ্টই পাচ্ছি সারা পৃথিবীর মুসলিমদের নির্যাতনের কারণে, এই আবেগটা কি আমরা শেয়ার করতে পারবো না? এই অধিকার কি আমাদের নাই? কথা বলেন না কেন? মুসলিম নর নারী, ছোট ছোট বাচ্চার গলার মধ্যে রশি লাগিয়ে তাদেরকে হেঁচানো হচ্ছে, গাছের সাথে বেঁধে দেওয়া হচ্ছে। একটা দেখলাম, একটা যুবককে এইভাবে শুলের মধ্যে চড়িয়ে এইভাবে বেঁধে রেখে উলঙ্গ করে লজ্জাস্থানের নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই মুসলিম যুবকটা আগুনের মধ্যে চিৎকার করছে, আর তার সমস্ত শরীরটা পুড়ে যাচ্ছে। একটু আগেও দেখে আসলাম, একটা যুবক ছেলের গলার মধ্যে রশি লাগিয়ে শত শত মানুষ তাকে টেনে নিচ্ছে, আর সবাই হাসছে। এই ভিডিও দেখার পরে আমার সেই চিত্র মনে পড়ে গেল, সূরা বুরুজের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আমার এই কথা মনে পড়ে গেল, সূরা বুরুজের কথা। সূরা বুরুজের কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আপনার পূর্ববর্তী লোকদের ঘটনা আপনি শোনেন। উখদুদ নামক গর্তে, ওইটাকে বলা হতো আগুনের গর্ত। ওই আগুনের গর্তে মুসলিমদেরকে নিক্ষেপ করার পরে কাফের মুশরিক যারা, তারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকতো, আর মুসলিমদের আগুনে পোড়ার দৃশ্য তারা দেখে হাসতো। আল্লাহ বলছেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আমি আল্লাহ কসম করে বলছি ওই আগুনের দৃশ্যের, আমি আল্লাহ কসম করে বলছি যারা সেখানে হাসছিল তাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন এই কথা বলে। মুসলিমদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করে ওই আগুনের গর্তে, আগুনের মধ্যে ফেলে দিয়ে কাফের শক্তি চতুর্দিক দিয়ে হাসতো, আর মুসলিমদেরকে ওই আগুনের পোড়ার দৃশ্য তারা দেখত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ওই যারা মুসলিমরা আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে তাদেরকে ফেলে দিয়ে তাদেরকে দেখে যারা হাসছিল, আজকে তারা হচ্ছে দর্শক আর মুসলিমরা হচ্ছে দৃশ্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বলে সান্ত্বনা দিচ্ছি, পরকালে তারা হবে দৃশ্য এবং ঈমানদাররা হবে দর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ।
পূর্ববর্তী যারা ইমানদার দাবি করার কারণে শাস্তির সম্মুখীন যারা হয়েছিল, কাফের বেঈমানদের দ্বারা যারা শাস্তির সম্মুখীন হয়েছিল, যুগে যুগে এরকম হয়েছে। আজকের যুগেও বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে যারা নির্যাতিত হচ্ছে মুসলিমরা, আমি অনেক গবেষণা করে দেখলাম, অনেক চিন্তা করে দেখলাম, মুসলিমরা নির্যাতিত হওয়ার কারণগুলো কি কি খোঁজার চেষ্টা করলাম। আমি খুঁজে গবেষণা করতে গিয়ে দেখলাম আজকে মুসলিমদের মধ্যে অনেক দলাদলি, অনেক মতামত, অনেক ইখতিলাফ থাকার পরেও আমি দেখলাম মুসলিমরা নির্যাতিত কেন। নির্যাতিত হওয়ার একটা কারণ সবচেয়ে বড় যেটা আমি খুঁজে পেলাম, সেটা আল্লাহ বলছেন সূরা বুরুজে, ওই মুসলিমদের অপরাধ সবচেয়ে বড় যে এটা, সেইটা হলো তারা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। পূর্ববর্তী যাদেরকে শাস্তির সম্মুখীন হতে হয়েছে, তাদের অপরাধ ছিল তারা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, এই ছিল তাদের অপরাধ। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে মুসলিমরা নির্যাতিত, কিন্তু যারা নির্যাতিত হচ্ছে তারা তো কারো কোনো ক্ষতি করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই, কাউকে গালি দেয় নাই, কারো সন্তানকে গিয়ে আঘাত করে নাই, কারো ধন সম্পত্তি আত্মসাৎ করে নাই, কারো ধর্মের উপর আঘাত করে নাই। তারপরেও কেন সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত? নির্যাতিত হওয়ার এক নম্বর কারণ হচ্ছে তারা মুসলিম, এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা? সুতরাং আমাদের মন কাঁদছে, কষ্ট হচ্ছে, তাদের এই দৃশ্য দেখে মনকে ধরে রাখতে পারছি না, চোখ দিয়ে অজরে পানি ঝরছে। শুধু আমি তাদের কথাই বলছি না, যারাই নির্যাতিত হচ্ছে মুসলিমরা, তাদের জন্য আমার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। আল্লাহ নবী বলছেন, মুমিনদের উদাহরণ হচ্ছে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক উদারতার ক্ষেত্রে একজন ঈমানদার আর আরেকজন ঈমানদার হচ্ছে একটা দেহের ন্যায়, একটা শরীরের ন্যায়। ইদাস্তাকা আদু তাদালাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। আরেক হাদিসে আসছে মিশকাত শরীফের, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইদাস্তাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইদাস্তাকা রাসু ইশতাকা কুল্লুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন আর আরেকজন মুমিন একটা দেহের ন্যায়। চোখের মধ্যে কোন ব্যথা লাগলে, চোখে কোনো প্রবলেম হলে যেমনি ভাবে তার সমস্ত শরীর সেটা বুঝতে পারে, ব্যথা অনুভব করে, মাথার মধ্যে কোনো ব্যথা পেলে, মাথা ব্যথা হলে যেমনি ভাবে তার সমস্ত শরীর অনুভব করতে পারে। আল্লাহর নবী আমাদেরকে বোঝাচ্ছেন এই উদাহরণ দিয়ে, পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি কোনো মুসলিম নির্যাতিত হয়, আক্রান্ত হয়, তার ওই ব্যথায় বাংলাদেশে থেকে তোমাকে ব্যথিত হতে হবে। যদি তোমার মনে তার কষ্টে ব্যথা লাগে, তাহলে তুমি ঈমানদার। কোন মুমিনের কষ্ট পাওয়ার পরে যদি তোমার কষ্ট না লাগে, তাহলে বুঝবে তুমি ঈমানদার নও। ঈমানদার মরা ঈমানদার। কোন মুমিনের কষ্টে তোমার কষ্ট লাগতেই হবে। তুমি তার মুমিন ভাই, দ্বীনী ভাই, ঈমানদার ভাই। মতের অনেক দ্বিমত থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, তারপরেও সে তোমার দ্বীনী ভাই। আর তোমরা হচ্ছে একটা দেহের ন্যায়। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি মুসলিমরা নির্যাতিত হয়, তাদের ব্যথায় আমরা ব্যথিত, তাদের কষ্টে আমরা কষ্টিত, তাদের এই কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে। আজকে তাদের জন্য আমাদের কোনো কিছুই করার নাই। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই করছো না? তারা ওই নির্যাতিত মুসলিম নারী, পুরুষ, দুর্বল শিশু, তারা আল্লাহর কাছে দোয়া করছে, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক নিযুক্ত করেন। আর আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের কি হলো? সাহায্যকারী আবার কারা? সাহায্যকারী তোমরা, তোমরাই সাহায্যকারী। একজন ঈমানদারের কষ্টে তুমি সাহায্যকারী, একজন ঈমানদারের বিপদে তুমি সাহায্যকারী, তুমি তার ঈমানদার ভাই। কিন্তু আজকে তো আমাদের সাহায্য করার মতো কোনো সামর্থ্য নাই।
আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীতে বাংলাদেশ সহকারে সব জায়গায় যে সমস্ত মুসলিম ভাই বোনেরা শিশুরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।